গুড ইভিনিং স্টুডেন্ট, আমি তোমাদের সঙ্গে অভিজিৎ আর তোমরা দেখছো তোমাদের চ্যালেঞ্জ জব নিউজ ইন্ডিয়া এডুকেশন। আজকে ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি যে আমাদের চ্যানেলে সোম থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিন রাত 9টায় ম্যাথ ক্লাস হয়, তো তোমরা সেই ক্লাসগুলি করতে পারো। তো চ্যানেলটিকে এখনই যারা যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে এখনই সাবস্ক্রাইব করার কথা বলছি না, আমাদের চ্যানেল কিছুদিন করো, তারপরে যদি তোমার মনে হয় যে সাবস্ক্রাইব করা উচিত তাহলে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকে ক্লাস শুরু করা যায়। আজকে আমরা আলোচনা করব সৌরজগৎ ও তার গ্রহদের সম্বন্ধে এবং দেখব কোন সমস্ত প্রশ্ন চাকরি পরীক্ষায় আসছে। দেখো, প্রথমে আমাদেরকে জানতে হবে সোলার সিস্টেম সম্বন্ধে। আগে দেখব যে সৌরজগৎ কে আবিষ্কার করেছিল। দেখো, আমাদের সৌরজগৎ আবিষ্কার করেছিল সৌরজগৎ, যার ইংরেজি নাম হলো সোলার সিস্টেম। দেখো, সৌরজগৎ আবিষ্কার করেছিল হলো কোপার্নিকাস, মানে ইনি বলেছিল যে সৌরজগৎ বলে কিছু একটা আছে, নাহলে আমরা জানবো কি করে? নিশ্চয়ই কোনো একটা বিজ্ঞানী তো আবিষ্কার করেছিল, তাহলে সৌরজগৎ আবিষ্কার করেছিল কোপার্নিকাস। তারপরে কি, সৌরজগতের মধ্যে সূর্য রয়েছে, আর সূর্যের চারপাশে আমাদের সমস্ত গ্রহ ঘুরছে। এছাড়া অন্যান্য নক্ষত্রও রয়েছে, কিন্তু আমাদের পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। সূর্য কি একটা নক্ষত্র? এই সূর্যের ব্যাস কত? সূর্যের ব্যাস হলো প্রায় 13,92,000 কিলোমিটার। 13,92,000 কিলোমিটার। সূর্যের বয়স কত? সূর্য কতদিন আগে তৈরি হয়েছে? সূর্যের বয়স নির্দিষ্ট করে আমরা কেউই বলতে পারি না। সূর্যের বয়স আনুমানিক 4.6 বিলিয়ন বছর। 4.6 বিলিয়ন বছর। আর আমাদের যে সূর্যপৃষ্ঠের তাপমাত্রা কত? সূর্যপৃষ্ঠের তাপমাত্রা হলো 5,778 ডিগ্রি কেলভিন। এবার আমরা এক এক করে সৌরজগতের বাকি গ্রহগুলি সম্বন্ধে জানবো। যেমন সূর্যের সব থেকে কাছের গ্রহ রয়েছে বুধ, তারপর শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন রয়েছে। তো আমাদের সৌরজগতের প্রধান গ্রহ রয়েছে 8টা। আর একটা ছিল যেটার নাম হলো প্লুটো, তো সেটাকে এখন বামন গ্রহ ধরা হয়। এবার প্রত্যেকটা গ্রহ সম্বন্ধে আমরা ডিটেলসে জেনে নিই। দেখো, প্রথমে আসবো বুধ। যার ইংরেজি নাম হলো মার্কারি। দেখো, বুধ বুধ কি আমরা সবাই জানি, বুধ হলো সূর্যের সবচেয়ে কাছের গ্রহ। সূর্য থেকে দূরত্ব কত? সূর্য থেকে দূরত্ব হলো 5.8 কোটি কিমি। 5.8 কোটি কিমি। তারপরে রয়েছে, দেখো, বুধের রং হলো ধূসর রঙের, আর এর গায়ে প্রচুর গর্ত রয়েছে। দেখো, যে দিকটা সূর্যের সামনে থাকে, ধরো এই দিকটা সূর্যের সামনে রয়েছে, দেখো যে দিকটা সূর্যের সামনে থাকে সেই দিকটার উষ্ণতা হলো 430 ডিগ্রি সেলসিয়াস। এর আবর্তন কত? এর আবর্তনের সময় হলো এর আবর্তনের সময় হলো 58 দিন 17 ঘন্টা। তারপর রয়েছে বুধের পরিক্রম। বুধের পরিক্রম হলো 88 দিন। কতদিন সময় লাগে? 88 দিন। তো তোমরা এটাকে স্ক্রিনশট করেও নিতে পারো। তারপরে চলো শুক্র। শুক্রের ইংরেজি নাম হলো ভেনাস। দেখো, শুক্র হলো পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ। আমরা যেখানে বাস করছি পৃথিবী, যে গ্রহে আমরা বাস করি সেটা হলো পৃথিবী, আর পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ হলো শুক্র। তাহলে শুক্র কি পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ। আর সূর্য থেকে এর দূরত্ব কত? তাছাড়া আরেকটা বলি যে শুক্র কিন্তু পৃথিবীর প্রায় সমান মাপেরই। দেখো, এর সূর্য থেকে দূরত্ব হলো 10.7 কোটি কিমি।
এর আবর্তন কত? এর আবর্তন হলো 243 দিন। এর পরিক্রম কত দিন? শুক্রের পরিক্রম হলো 225 দিন। 225 দিন সময় লাগে। দেখো, শুক্র কিন্তু সৌরজগতের সব থেকে উষ্ণতম গ্রহ। দেখো, সূর্যের সব থেকে কাছের গ্রহ বুধ হলেও বুধ কিন্তু সব থেকে উষ্ণতম গ্রহ নয়। সব থেকে উষ্ণতম গ্রহ যদি আমার প্রশ্নে আসে তাহলে সেটা হয়ে যাবে শুক্র, বুধ নয়। বুধ কাছে থাকলেই বুধ উষ্ণতম গ্রহ নয়, সব থেকে উষ্ণতম গ্রহ হলো শুক্র। দেখো কত ডিগ্রি? 465 ডিগ্রি সেলসিয়াস। 465 ডিগ্রি সেলসিয়াস এর উষ্ণতা। দেখো কেন এত উষ্ণতা? কারণ শুক্রের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড, যার কারণে এর উষ্ণতা এতটা বেশি। কি রয়েছে? প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড রয়েছে। অক্সাইড থাকায় এর উষ্ণতা এত বেশি। তারপরে আমরা যে গ্রহ সম্বন্ধে আলোচনা করব সেটা হলো আমাদের পৃথিবী। সূর্য থেকে দূরত্ব কত? 15 কোটি কিমি। পৃথিবীর গড় তাপমাত্রা কত? 15 ডিগ্রি সেলসিয়াস। সৌরজগতের একমাত্র গ্রহ হলো পৃথিবী যেখানে প্রাণের অস্তিত্ব আছে। এর আবর্তন কত? পৃথিবীর আবর্তন হলো 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। এর পরিক্রম কত? দেখো, 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড মানে কি? পৃথিবী নিজের অক্ষের উপর একবার ঘুরতে টাইম নিচ্ছে হলো 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, যেটাকে আমরা 24 ঘন্টা ধরি। 24 ঘন্টায় আমরা একদিন হিসাবে ধরি, কিন্তু ওটা হলো 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। দেখো এর পরিক্রম কত? সূর্যকে এক পাক ঘুরতে পৃথিবীর কতটা সময় লাগছে? 1 বছর। টোটাল সময় লাগছে হলো, দেখো 365 দিন, যেটাকে আমরা 1 বছর বলি কিন্তু সেটা 365 দিন। দেখো 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। দেখো, তো এই কারণে দেখবে যেগুলি লিপ ইয়ার সাল হয় সেগুলি 366 দিন হয়ে যায়, কারণ ফেব্রুয়ারি মাস কি হয়, একবার 28 হয়, একবার, আর লিপ ইয়ার হলে 29 দিনে হয়ে যায়। দেখো তারপরে আরেকটু বলে দিই, পৃথিবীর রং কি দেখায়? মহাকাশ থেকে পৃথিবীকে নীল রঙের দেখায়। পৃথিবীর উপগ্রহ কটা রয়েছে? একটি, সবাই জানি, চাঁদ। তারপরে রয়েছে মঙ্গল। মঙ্গলের ইংরেজি নাম কি? মার্স। আর আমাদের পৃথিবীর ইংরেজি নাম কি ছিল? আর্টস। দেখো মঙ্গলের দূরত্ব কত সূর্য থেকে? সূর্য থেকে মঙ্গলের দূরত্ব হলো 22.8 কোটি কিমি। কত? 22.8 কোটি কিমি সূর্য থেকে দূরত্ব। মঙ্গলকে লাল গ্রহ বলা হয়। কেন লাল গ্রহ বলা হয়? দেখো মঙ্গলকে কিন্তু লাল দেখাচ্ছে কেন? কারণ মঙ্গলের মাটিতে রয়েছে প্রচুর পরিমাণে ফেরাস অক্সাইড। কি রয়েছে? ফেরাস অক্সাইড। ফেরাস অক্সাইড কি? লোহা। প্রচুর পরিমাণে ফেরাস অক্সাইড রয়েছে, যার কারণে মঙ্গলকে দেখতে লাল রঙের লাগে, তাই একে লাল গ্রহ বলা হয়। মঙ্গলের তাপমাত্রা অনেকটা পৃথিবীর মতনই, তাই প্রাণের খোঁজ চলছে, তবে জানা গেছে যে এই গ্রহে একসময় জল ছিল। এর আবর্তন কত? নিজের অক্ষের চারিদিকে ঘুরতে কতটা টাইম লাগছে? 24 ঘন্টা 37 মিনিট। 37 মিনিট। আর সূর্যকে একবার প্রদক্ষিণ করতে, মানে সূর্যের চারিদিকে এক পাক ঘুরতে এর সময় লাগছে হলো, এর পরিক্রম হলো 687 দিন। এটা হলো এর পরিক্রমণ। আর
24 ঘন্টা 37 মিনিট হলো আবর্তন। মঙ্গলের উপগ্রহ কটা রয়েছে? 2টি। কি কি আমরা জানি? ডাইমোস আর ফোবস। উল্লেখযোগ্য 2টি উপগ্রহ হলো ডাইমোস ও ফোবস। তারপরে চলো, তারপরে রয়েছে জুপিটার। জুপিটার মানে কি? বৃহস্পতি। বৃহস্পতির ইংরাজি নাম হলো জুপিটার। দেখো, এই জুপিটার বা বৃহস্পতি এটি হলো সৌরজগতের সব থেকে, দেখো তারপরে রয়েছে বৃহস্পতি। বৃহস্পতির ইংরাজি নাম হলো জুপিটার। বৃহস্পতি হলো সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। আর এর মাধ্যাকর্ষণ শক্তিও সব থেকে বেশি। সূর্য থেকে দূরত্ব কত? 77.8 কোটি কিমি। এর তাপমাত্রা কত? এর তাপমাত্রা হলো -150°C। এর আবর্তন, বৃহস্পতির আবর্তন হলো 9 ঘন্টা 50 মিনিট। তারপরে বৃহস্পতির পরিক্রমণ 12 বছর। তাহলে সূর্যের চারিদিকে এক পাক ঘুরতে এর লাগে 12 বছর। বৃহস্পতির উপগ্রহ কটা রয়েছে? বৃহস্পতির উপগ্রহ রয়েছে 67টি, যার মধ্যে উল্লেখযোগ্য আমরা জানি গ্যানিমিড, ইউরোপা, রয়েছে। পরবর্তী রয়েছে শনি। শনি গ্রহের ইংরেজি নাম কি? স্যাটার্ন। দেখো, শনি সূর্য থেকে দূরত্ব হলো 142.7 কোটি কিমি। সরি, 142.7 কোটি কিমি। এর তাপমাত্রা হলো -184°C। আবর্তন, এর আবর্তন প্রায় 10 ঘন্টা। শনি পরিক্রমণ হলো 29 বছর 6 মাস। 29 বছর 6 মাস। দেখো, আর একটা জিনিস বলি, শনির ঘনত্ব কিন্তু জলের থেকেও কম। এর ঘনত্ব জলের থেকেও কম। দেখো, শনির এই যে বলয় দেখতে পাচ্ছ, এই বলয় মূলত তৈরি হলো ধূলিকণা, বরফ আর পাথরের টুকরো দিয়ে। শনির ধূলিকণা, বরফ আর পাথরের টুকরো দিয়ে তৈরি উজ্জ্বল 7টি বলয় রয়েছে। শনির বলয় সংখ্যা কত? 7টি। শনির উপগ্রহ কটা আছে? উপগ্রহ হলো 67টি, যার মধ্যে উল্লেখযোগ্য কি? টাইটান। দেখো, এই 67টির মধ্যে 53টির নামকরণ হয়েছে। 53টির নামকরণ করা হয়েছে। শনির একটি উল্লেখযোগ্য উপগ্রহ কি? টাইটান। এটা হলো শনির বৃহত্তম উপগ্রহ।
তারপরে চলো ইউরেনাস। সূর্য থেকে দূরত্ব হলো 287 কোটি কিমি। সূর্য থেকে দূরত্ব কত? 287 কোটি কিমি। ইউরেনাসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস। এর মধ্যে মিথেন গ্যাস বেশি। দেখো মিথেন গ্যাস থাকায় এর রং হয় সবুজ। এখানে নীল দেখাচ্ছে কিন্তু এর রং হলো সবুজ। নীল নয় আকাশি মতন দেখাচ্ছে কিন্তু এর রং হলো সবুজ, কারণ এখানে মিথেন গ্যাস রয়েছে। ইউরেনাসের তাপমাত্রা হলো -216 ডিগ্রি সেলসিয়াস। -216 ডিগ্রি সেলসিয়াস। এটা কি? সৌরজগতের সব থেকে শীতলতম গ্রহ হলো ইউরেনাস, যার তাপমাত্রা -216 ডিগ্রি সেলসিয়াস। তাহলে শীতলতম গ্রহ, যদি প্রশ্ন আসে সৌরজগতের সব থেকে শীতলতম গ্রহ হলো, তাহলে উত্তর হবে ইউরেনাস, শীতলতম গ্রহ। এর আবর্তন প্রায় 17 ঘন্টা। এর পরিক্রমণ প্রায় 84 বছর। সূর্যকে এক পাক পরীক্ষণ করতে, মানে সূর্যের চারিদিকে এক পাক ঘুরতে টাইম লাগে হলো 84 বছর। উপগ্রহ কটা আছে? এর উপগ্রহ হলো 27টি। ইউরেনাসের উপগ্রহ হলো 27টি, যার মধ্যে উল্লেখযোগ্য উপগ্রহগুলি রয়েছে মিরান্ডা, তারপর রয়েছে ওবেরন, টিটানিয়া। এগুলি সব হলো ইউরেনাসের উপগ্রহ। তারপর রয়েছে নেপচুন। নেপচুনের মধ্যে মিথেন ও হিলিয়াম গ্যাস দুটোই রয়েছে। দেখো নেপচুনের মধ্যে মিথেন আর হিলিয়াম গ্যাস বেশি রয়েছে। মিথেন ও হিলিয়াম গ্যাস বেশি রয়েছে। হিলিয়াম গ্যাস বেশি রয়েছে, সেই কারণে এর রং নীল দেখায়। এর রং কি দেখায়? নীল। দেখো সূর্য থেকে দূরত্ব হলো 449.7 কোটি কিমি। 7 কোটি কিমি। নেপচুনের তাপমাত্রা হলো -214 ডিগ্রি সেলসিয়াস। আর ইউরেনাসের তাপমাত্রা কত ছিল? -216 ডিগ্রি সেলসিয়াস। ইউরেনাস কিন্তু সৌরজগতের সব থেকে শীতলতম গ্রহ। তাহলে নেপচুনের তাপমাত্রা হলো -14 ডিগ্রি সেলসিয়াস। এর আবর্তন প্রায় 16 ঘন্টা। পরিক্রমণ 165 বছর। উপগ্রহ কটা রয়েছে? উপগ্রহ আছে হলো 14টি, যার মধ্যে উল্লেখযোগ্য হলো ট্রাইটান। দেখো শনিরটার সঙ্গে গুলিয়ে ফেলবে না। শনির বৃহত্তম উপগ্রহ হলো টাইটান, আর নেপচুনের বৃহত্তম উপগ্রহ হলো ট্রাইটন। এটা হলো নেপচুনের বৃহত্তম উপগ্রহ। নেপচুনের টোটাল উপগ্রহ 14টি, আর বৃহত্তম হলো ট্রাইটন। তারপরে রয়েছে প্লুটো। দেখো প্লুটোকে একসময় সৌরজগতের নবম গ্রহ হিসেবে ধরা হতো, কিন্তু এখন এটাকে বামন গ্রহ বলা হয়। প্লুটো হলো বামন গ্রহ। বামন গ্রহের ইংরেজি নাম কি? ড্রপ প্ল্যানেট। দেখো
প্লুটোকে বামন গ্রহ হিসাবে আখ্যা দিয়েছেন কে? দেখো, 2006 সাল থেকে প্লুটো হলো বামন গ্রহ। তাহলে জ্যোতিষবিজ্ঞানীরা 2006 সাল থেকে প্লুটোকে বামন গ্রহ হিসাবে আখ্যা দিয়েছেন, যার ইংরেজি হলো ড্রপ প্ল্যানেট। বামন গ্রহের একটা বৈশিষ্ট্য তোমাদেরকে বলে রাখি, বামন গ্রহ হলো নিজের কক্ষপথ থেকে মহাজাগতিক বস্তুকে সরিয়ে দিতে পারে না। দেখো, প্লুটোর আকার কিন্তু চাঁদের থেকেও ছোট। এই প্লুটো সূর্যকে প্রদক্ষিণ করে, সূর্যকে এক পাক পরিক্রম করতে সময় নেয় হলো 248 বছর। এটি কিন্তু চাঁদের থেকেও ছোট। তো আজকে সমস্ত গ্রহ সম্বন্ধে জেনে নিলাম। আর একটা দেখো, সমস্ত গ্রহ কিন্তু আমাদের পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে। তার জন্য কি আমরা পৃথিবী থেকে সূর্যকে দেখি যে সূর্য পূর্ব দিকে উঠছে, কারণ পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে। শুধুমাত্র একটা গ্রহ রয়েছে যেটা উল্টো দিকে যায়, কি? শুক্র। শুক্র কি করছে? সমস্ত গ্রহ হলো পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছে, আর শুক্র হলো ঘড়ির কাঁটার দিকে যায়। তাহলে শুক্র বাদে সমস্ত গ্রহই ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, পশ্চিম থেকে পূর্ব দিকে। তো আজকের ক্লাস এটুকুই ছিল। আমাদের চ্যানেলটি যদি তোমার প্রয়োজন মনে হয় সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ক্লাসটি তোমার কেমন লাগলো কমেন্টে জানিও, আর ভিডিওটিতে একটা লাইক করে দিও। আর যারা যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি, দেখো নিচে এরকম একটা লাল কালার সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছ, ওটাতে ক্লিক করো। আর পাশে এরকম অল নোটিফিকেশন আইকন দেখতে পারবে, ওটাকে ক্লিক করে রাখো, তাহলে আমাদের ক্লাস আসলেই সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর আমাদের ম্যাথ ক্লাস হচ্ছে সোম থেকে শুক্র রাত 9টায়। ম্যাথ ক্লাস করো। তো ক্লাসটা এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই।